হালাল পথে ইনকাম করতে হবে, খারাপ পথে যাওয়া যাবে না। যদিও হালাল পথে আপনি থাকলে, সৎ পথে আপনি থাকলে আপনার জীবনটা অনেক কষ্টদায়ক হবে, একটু জায়জামালেও থাকতে পারে। আপনার ইভেন আপনার ফ্যামিলিও আপনাকে ওরকম ভালো চোখে দেখবে না। এই বলে কি আমরা হারাম পথে যাব? না, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে আর চেষ্টা করতে হবে। হারাম পথে যাওয়া যাবে না। এই গণস্থায়ী এই আপনার অল্প এই দুনিয়াটা কিন্তু ক্ষণস্থায়ী না, আমাদের চিরস্থায়ী না। এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আমরা ওরকম রিস্ক নিতে পারবো না। আমাদের চিরস্থায়ী সেই যেই দুনিয়া, কবর, আমাদের সেখানে যেতে হবে, আমাদের হিসাব দিতে হবে। ওটা মাথায় রেখেই কিন্তু আমাদেরকে এই দুনিয়াতে চলতে হবে। সেটা আমার আত্মীয় স্বজনকে কে বোঝাবে? তারা টাকা ছাড়া কিছুই বোঝে না। এই মালিক আমাকে সহ আমার ফ্যামিলি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে, যারা টাকার পাগল, দুনিয়ার পাগল, তারাই পরকালকে কোনো প্রাধান্য দিতে চায় না। হে মালিক, আমার এই আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে, এবং আমার ফ্যামিলি, আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন যারা আছে সবাইকে হেদায়েত দান করো, আমাকে সহ। আসসালামু আলাইকুম। এভাবেই কিন্তু আল্লাহর কাছে চাইতে হবে, দোয়া করতে হবে। অভিশাপ না, হালাল পথে ইনকাম করতে হবে, আর হারাম পথে যাওয়া যাবে না।